আশি আশি করেও কেন আসে না? যে বেদের মেয়ে জ্যোৎস্নার মতো এত যে কথা দিল ভাইয়া, নভেম্বর ইজ কলিং, ছাত্র দলের ওই যে ডাকসুর যে আবি ভিডিও বানাচ্ছিল, নভেম্বর ইজ কলিং, তারেক রহমান কামিং, এখন আবার ডিসেম্বর ইজ কলিং, তারেক রহমান কামিং, বানাই যাচ্ছে। সেই ভিডিও বানায় রিল থেকে হয়তো সে টাকাও কামাচ্ছে, কিন্তু বড় ভাইয়া তো আর আসতে পারতেছে না। এত দুঃখ। মনে করেন এই যে বললেন যে তার মা এক সময় বলতেন যে ঈদের পরে আন্দোলন, দুর্বার আন্দোলন, ব্যাপক আন্দোলন হবে, যেটা আমরা শুনে শুনে মনে করেন বুইড়া হয়ে গেছি। আমি এক সময় ছোট্ট ছিলাম, সেই ছোট থেকে এখন আমি বুইড়া হয়ে গেছি এই ঈদের পরে আন্দোলন শুনতে শুনতে। গত 17 বছর এটাই শুনছি, ঠিক আছে। তো 5ই আগস্ট যখন ঘটে গেল, আমি বিশ্বাস করেন আমার প্রথম কথা ছিল তারেক জিয়া তো 6 তারিখ সকালে দেশে গিয়া নামবে। আমি নিজে যদি তারেক জিয়ার জায়গায় থাকতাম তাহলে এটাই করতাম। কিন্তু তারেক জিয়ার যে লিমিটেশনস আছে, যেটা ধরেন আজকে একটা নিউজ বের হয়েছে, আপনারা তো ফাঁকিবাজ লোক, সেই জন্য মিস করে গেছেন ঘটনাটা। সেটা হচ্ছে যে বিডিআর তথাকথিত যে বিদ্রোহ, সেই বিদ্রোহের যে নায়ক বিএনপি লোকজন, তারেক জিয়া, তার মা খালেদা জিয়া এবং বিএনপি ঘরানার যে যত সব টপ টায়ারের লোকগুলো আছে, প্রত্যেকেই সেইটার মধ্যে সাসপেক্ট, হাইলি সাসপেক্ট। এখন সেই সাসপেক্ট হিসেবেই যখন তারেক জিয়াকে ধরা হয়েছিল, বুঝছেন, ওই যে 111-এর সময়, বিডিআরটার তথাকথিত বিদ্রোহ তো পরে হয়েছে, 2009 সালে হয়েছে, বাট এটার প্ল্যানিং এক্সিকিউশনটা লেট হইলেও প্ল্যানিংটা কিন্তু তারেক জিয়া এবং খালেদা জিয়ার করা, যেটা বেশিরভাগ মানুষ বোঝে না। তাদের কথা হচ্ছে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা গঠনের 50-60 দিনের মধ্যে নিজের গোয়ায় নিজেই বাস দিছে। দুনিয়ার বিশ্ব ভোক্সদ হইলেও এটা সম্ভব না, যে দুনিয়ার বিশ্ব ভোক্সদ তার পক্ষে ওটা সম্ভব না। কিন্তু বাংলাদেশের সিংহভাগ মানুষের যেহেতু মগজ নামক পদার্থটা নাই, সেটা ছাড়াই তারা পয়দা হয়েছে, যেমন মাথা নাই, মাথা ব্যথাও নাই, ওই রকম আর কি। তো তারা এটা বিশ্বাস করে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঘটনা ঘটানো। আপনি বলেন নিজের দলের লোকদের কারা মারবে? কেউ মারবে? মারবে না। এটা কারা করবে? যেহেতু আওয়ামী লীগ সরকার গঠন করে বসে গেছে এবং ট্রাক জিয়া মুচলেকা দিয়ে গেছে সেনাবাহিনীর কাছে যে আমি দেশে ফিরতে পারবো না, আমি রাজনীতিতে পার্টিসিপেট করবো না। বেগম জিয়ার এরকম ভিডিও আছে, এরকম করে হাত জোর করে বলতেছে ওকে বিদেশ যাইতে দেন, ও আর কোনোদিন রাজনীতি করবে না, ওকে ও লিখে দিয়ে যাচ্ছে আর কোনোদিন আসবে না, ওকে যাইতে দেন, আমার ছেলেটাকে বাঁচতে দেন। এই ভিডিও আপনারা দেখছেন। আমি ছোট মানুষ, আমি মিস করতে পারি, সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও আছে। হ্যাঁ। তো এখন ভাবেন তারেক জিয়ার যারা মাজা ভেঙে দিছে পিটাই 7-8 সালে, 6-7 সালে, তো সেই পিটানোর সুরটা সে তুলছে এই যে বিডিআর বিদ্রোহ নামক ঘটনা ঘটায় আর্মি অফিসারদের মার্ডার করে। সে কেন ফিরবে দেশে? এবং আর্মির কাছে যে সে মুচলেখা দিয়ে গেছে সে আর বাংলাদেশে ফিরবে না এবং রাজনীতিতে পার্টিসিপেট করবে না, এটা সে মুচলেখা দিয়ে গেছে। সেই মুচলেখার শোধ সে তুলছে বিডিআর বিদ্রোহ নামক ঘটনা ঘটায়। এরপরে সে কোন মুখে দেশে ফিরবে আমাকে বলেন? তার চেয়েও বড় ইস্যু হচ্ছে সে যে 6ই আগস্ট দেশে ফেরে নাই। 6 আগস্ট 2024 সালে সে দেশে ফিরলে যত হামলা মামলা যা কিছু তার নামে থাকুক, তাহলে পানি পাইতো আপনাদের মনে হয়? আমি এটা বিশ্বাস করি না। তারেক জিয়ার জন্য যে তরুণ তারেক জিয়া, তারুণ্যের অহংকার, তারেক জিয়া 61 বছর বয়স্ক, ওনার জন্য লাখো তরুণ সেদিন ঢাকা শহর অচল করে দিতে রাজি ছিল, এক পায়ে খাড়া ছিল। কারণ যেহেতু তারা 5ই আগস্ট ঘটানোর উদ্দেশ্যে রাজধানীতে জড়ো হয়েছে গত কয়েকদিনে মেটিকুলাস ডিজাইন অনুযায়ী, তো 6 আগস্ট তারা তারেক জিয়াকে রিসিভ করতে এয়ারপোর্টে যাইতো এবং সেটা ঠেকানোর সাধ্য নুনুস কেন তার বাপেরও সাধ্য ছিল না। কিন্তু তারেক জিয়া যায় নাই তখনও। কেন যায় নাই? তার কেস, তার মুচলেখা এবং সেনাবাহিনী তার মাজা আবার আরেকবার ভাঙ্গা দিতে পারে, এই কারণে সে যায় নাই। এখন দেখেন এরপরে নুনুস আসলো। নুনুস নিজে একটা কনভিক্টেড আসামি, তার নামে কেস ছিল এবং তার জরিমানাও হয়েছে, শাস্তিও হয়েছে। সেইগুলা সে এক তুড়িতে উড়ায় ফেলাইছে। বোঝেন ব্যাপারটা? এটা দেখেও তারেক জিয়ার মাথায় ঘিলু হয় নাই যে আই ক্যান ডু দিস অলসো। সে দেশে আসলে তো সেও এটা করতে পারতো, তাই না বলেন? তারেক জিয়ার সামনে বেস্ট অপশন ছিল, সে একটা লিজেন্ড হওয়ার অপশন তার চোখের সামনে ছিল, সে সেই লিজেন্ডারি অপশনটা মিস করে ফেলছে। এখন এরপরে
17 বছর সে মিডিয়া অ্যাটেনশন নিছে, আমার মায়ের ট্রিটমেন্ট হয় না, আমার মাকে আমার সাথে দেখা করতে দেন, সুতরাং লিটারালি 10 বছর ধরে দেখা করতে সে পারে না, কারণ সে আসে না, এবং তার মায়ের যে হেলথ কন্ডিশন সেই অনুযায়ী তাকে ফ্লাই করতে দেওয়া যায় না। শেখ হাসিনার নিয়োজিত যে ডাক্তার মেডিকেল বোর্ড ছিল খালেদা জিয়ার ট্রিটমেন্টের জন্য, সেই বোর্ড থেকে এই অপিনিয়ন দেওয়া হয়েছে। এখন শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে আজকে যদি খালেদা জিয়া এরকম আইসিইউতে থাকতো, আপনার কি মনে হয় বিএনপি এরকম ঝিম্মাইরা বৈশা মেকআপ কইরা সারা দেশে দোয়া কালাম পড়াইতো, দেশ মিসমার করে দিত না? বিএনপির খাসলত যেটা, বিএনপির যে খাসলত আপনারা সবাই জানেন, সেই অনুযায়ী তারা দেশ তামা তামা করে ফেলাইতো। আমার স্পষ্ট মনে আছে 2021 সালে সম্ভবত, না সরি 22 সালের শুরুর দিকে বা অথবা 21 সালে একটা 21 না 22 সালের শুরুর দিকেই হবে, এরকম একটা সম্ভাবনা ছিল যে খালেদা জিয়ার শরীর গুরুতর অবস্থা খারাপ। মানে যেহেতু আমার হাজবেন্ড মেন্টাল অফিসার ছিলেন, তার কাছে তো ইনফরমেশন সবার আগে আসবে, তো আমি নরিতাকে শুটিং এ নিয়ে একটু ঢাকার আউটস্কার্টে ছিলাম। আমাকে বলা হয়েছে তাড়াতাড়ি ফিরে আসো, রাস্তাঘাট থমথমে, খালেদা জিয়ার শারীরিক কন্ডিশন ভালো না। বুঝেন অবস্থাটা। সেই শেখ হাসিনা নাকি খালেদা জিয়াকে ট্রিটমেন্ট করায় নাই, খালেদা জিয়াকে সাপোর্ট করে নাই, কিন্তু কাজের মেয়ে এবং মেকআপ পার্সন সহ তাকে জেলখানায় রাখছে। দুনিয়াতে কোথাও দেখছেন এরকম? কোন দেশে দেখছেন? কাজের মেয়ে এবং মেকআপ পার্সন ইউজ করে, এবং কোভিড এর টাইমে, ট্রাস্ট মি, কোভিড এর টাইমে মানবিকতা চিন্তা করে জেলখানা থেকে তাকে বাড়িতে রেখে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। খালেদা জিয়া আজ পর্যন্ত বলতে পারবে যে তার ট্রিটমেন্ট হয় নাই? তাকে ডাক্তার যখন রাউন্ডে ঘুরে মানে ডাক্তার তো ভিজিট করতে যায়, তাই না? হসপিটালে যখন ভর্তি থাকে কেউ, ডাক্তার তো ভিজিটে যায়, রাউন্ডে যায় না, যেটাকে রাউন্ড বলে। যাইতো, সে রুমের এখন দরজা খুলবে না, সে এখন দেখা দিবে না। আপনি বলেন একটা লিভার সিরোসিস এর পেশেন্ট, তার আর্থ্রাইটিস আছে, তার রিসেন্ট এই যে এরকম বাঁকা হয়ে যায় আঙ্গুল, দেখলে আপনারা বুঝতে পারবেন তার ট্রিটমেন্টটা কতটা জরুরি ছিল, সে কোঅপারেট করে নাই। আচ্ছা, খুব ভালো কথা। এক কথা, বিদেশ যাব, আমার ছেলের কাছে যাব, খুবই ভালো কথা। তাইলে যে 5ই আগস্টে যে বাংলাদেশ তোমরা দ্বিতীয়বার স্বাধীন করলা, সেদিন রাতে আইসিইউ থেকে উঠা বইসা নান 2 এর মতো এরকম মেকআপ কইরা তুমি ভাষণ পড়া ফেললা, তো তুমি আগস্টের 1 সপ্তাহের মধ্যে 5ই আগস্ট হয়েছে, আচ্ছা ঠিক আছে, 15 আগস্টের মধ্যেই তুমি কেন বিদেশ চলে গেলা না? তুমি কেন সেই 2025 সালের এপ্রিল মাসে ছেলের কাছে গেলা? কোন অ্যান্সার আছে? নাই। এবং এবং আপনি আমার কথাটা কোট করেন, 25 সালের এপ্রিল মাসে যখন সে লন্ডনে ডাক্তার দেখাইতে আসছে, লন্ডনের ডাক্তার তাকে এরকম কোনো তথ্য দেয় নাই যে তার দেশে ভালো ট্রিটমেন্ট হয় নাই, দেশে শেখ হাসিনা তাকে স্লো পয়জনিং করছে, এরকম কোনো ইনফরমেশন নাই। এই ইনফরমেশন যদি লন্ডনের ডাক্তার দিত, আপনার কি মনে হয় তারা এখনো বৈশা থাকতো? শেখ হাসিনার নামে যে হাজার হাজার যে তথাকথিত জুলাই বিপ্লবের যে হাজার হাজার জুলাই যোদ্ধা আছে, তারা যে খুন হয়েছে, সেটার দায় শেখ হাসিনার মাথায় দিয়েছে। তো খালেদা জিয়ার স্লো পয়জনিং এর দায় দিতে আর কি লাগে আমাকে বলেন? কিন্তু লন্ডনের ডাক্তার এরকম কোনো কমেন্ট পাস করে নাই, যে জন্য তারা মুখ চুপসায় গেছে, এবং খালেদা জিয়া আবার লন্ডন থেকে সুন্দর মতো দেশে ফেরত আসছে। এখন বলেন, এই যে খালেদা জিয়া 2 দিন আগেও এরকম একটা সিভিয়ার পেশেন্ট, লিভার সিরোসিসের পেশেন্ট কিন্তু খুবই ক্রিটিক্যাল থাকে ভাই, তাকে খুব কমফোর্টের মধ্যে রাখতে হয়, তাকে নিয়ে গেছেন ইউনূসের সাথে দেখা করাইতে। একটা এত ক্রিটিক্যাল, এবং এটা নিয়ে আমরা কয়েকটা নিউজও দেখছি, আপনারা হয়তো দেখেন না, আমি আমার চোখে পড়ছে। বিএনপির একটা অংশ এটা নিয়ে ক্ষুব্ধ যে নেত্রীর এরকম অবস্থায় কেন ইউনূসের সাথে সেনাকুঞ্জে দেখা করাইতে নিয়ে গেছে।